ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন। আজকের সেশনে আমরা ডিসিপি স্নুপিং অ্যাটাক সম্পর্কে আলোচনা করব এবং কীভাবে ডিসিপি স্নুপিং অ্যাটাক প্রোটেক্ট করব সেটা আমরা দেখব। সো ডিসিপি সার্ভার আমরা ইউজ করি সাধারণত আমার ক্লায়েন্টদেরকে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করার জন্য বা সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে ডিএনএস অ্যাসাইন করার জন্য, বাট এখানে একটা সিকিউরিটি ইস্যু থাকে। ফর এক্সাম্পল, আপনার ক্লায়েন্ট যখন আইপির জন্য ব্রডকাস্ট মেসেজ জেনারেট করবে, সুইচ আপনার অথরাইজড ডিসিপি সার্ভারের কাছে সেই মেসেজ ফরওয়ার্ড করবে এবং অথরাইজড ডিসিপি সার্ভার আপনার ক্লায়েন্টকে আইপি এবং অন্যান্য প্যারামিটার অ্যাসাইন করবে। বাট যদি আপনার ক্লায়েন্টের যে ব্রডকাস্ট কোয়েরি ফর আইপি সেটা যদি অথরাইজ সার্ভার কাছে না দিয়ে রুক ডিসিপি সার্ভার কাছে ফরওয়ার্ড করে, তাহলে রুক ডিসিপি সার্ভার কিন্তু আনওয়ান্টেড আইপি গেটওয়ে বা ডিএনএস অ্যাসাইন করবে, যেটা আসলে আপনার নেটওয়ার্কের না। তাহলে আপনার এখানে সিকিউরিটি ফ্যাক্ট। সো দ্যাটস ওয়াই আমরা ডিসিপি স্নুপিং কনফিগারেশন করি। সো হোয়াট ইজ ডিসিপি স্নুপিং? দ্য অ্যাটাকার অ্যাক্টিভ ডিসিপি সার্ভার অন ভিলেন, যেটা আমরা বলছিলাম যে আপনার ভিলেনে অ্যাটাকার একটা ডিসিপি সার্ভার অন করে দিবে যাতে ক্লায়েন্টের রিকোয়েস্ট তার কাছে চলে যায়। অ্যাটাকার রিপ্লাই ভ্যালিড ক্লায়েন্ট ডিসিপি রিকোয়েস্ট, অ্যাটাকার আপনার এই ক্লায়েন্টের যে রিকোয়েস্ট আছে সেটা রেসপন্স করবে এবং ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করবে। দ্য অ্যাটাকার অ্যাসাইন আইপি কনফিগারেশন দ্যাট এস্টাবলিশড রুক ডিভাইস ক্লায়েন্ট ডিফল্ট গেটওয়ে, অ্যাটাকার আপনাকে আনঅথরাইজ আইপি অ্যাসাইন করবে, যেটা আসলে সে ফিশিংয়ের জন্য বা অ্যাটাকের জন্য ব্যবহার করে থাকে। অ্যাটাকার এস্টাবলিশড ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যেটা বলছিলাম সে এই কানেকশান এস্টাবলিশডের মাধ্যমে সে ম্যান ইন দ্য মিডলে অ্যাটাক করবে। মানে এখানে সামহাউ সে আপনার পিসির কন্ট্রোল নিয়ে নেবে বা আপনি কী অ্যাক্টিভিটি করতেছেন সে এটা এখান থেকে মনিটর করবে। সো কীভাবে আমরা এটা প্রিভেনশন করতে পারি সেটা হলো ডিসিপি স্নুপিং কনফিগারেশনের মাধ্যমে। সো ডিসিপি স্নুপিং কনফিগারেশনের জন্য আমরা এই 8টা স্টেপ ফলো করব। প্রথমে আমরা ডিসিপি সার্ভার সেট আপ করবো, অথরাইজ এবং ফ্যাক দুইটাই আমরা ডিসিপি সার্ভার সেট আপ করবো। আমরা ক্লায়েন্ট থেকে দেখব যে আমরা ক্লায়েন্ট থেকে এই দুইটা সার্ভার আইপি পাই কিনা, ডিসিপি অথরাইজ এবং ফ্যাক ডিসিপি দুইটা থেকে আইপি পাই কিনা। আশা করি দুইটা থেকে আমরা আইপি পাবো। দেন আমরা ভিলেন ক্রিয়েট করব এই সুইচে, অ্যান্ড যেসব পোর্ট আমাদের আনইউজড সেগুলোকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করে দিব এবং ডিসিপি স্নুপিং এনাবল করব গ্লোবালি এবং ডিসিপি স্নুপিং ভিলেনে অ্যালাউ করব। দেন আমরা ট্রাস্টেড পোর্ট, যেই পোর্ট দিয়ে আমাদের অথরাইজ ডিসিপি সার্ভার কানেক্টেড F0/1 এটাকে আমরা ট্রাস্টেড ফুট করব এবং বাকি সবগুলোকে আমরা আনট্রাস্টেড। সো আপনি যখন ডিসিপি স্নুপিং এনাবেল করবেন অ্যাকচুয়ালি বাই ডিফল্ট সবগুলো পোর্টই আনট্রাস্টেড হয়ে যায়। দেন আপনি যেটাকে ট্রাস্ট করবেন সেটাতে অ্যাকচুয়ালি ডিসিপি রিকোয়েস্ট ফরওয়ার্ড হবে। দেন আমরা চেক করব। সো লেটস গো। সো আমাদের কনফিগারেশন স্টেপ অনুযায়ী আমরা প্রথমে আইপি সেট আপ করবো এবং অথরাইজ আনঅথরাইজ দুইটা ডিসিপি সার্ভারে কনফিগারেশন করব। এটা হলো আমাদের টপোলজি। এটা হলো আমাদের 10 নেটওয়ার্কের। সো 192.168 আমি 10.2 সেট আপ করলাম এবং ডিফল্ট গেটওয়ে দিলাম 10.1। দেন আমরা সার্ভিসে যাব। সার্ভিস থেকে ডিসিপি সার্ভারটা অন করব এবং এখানে ডিফল্ট গেটওয়ে দিব। সো আমাদের ডিফল্ট গেটওয়ে হলো 192.168 10.1 এবং ডিএনএস সার্ভার আমি গুগলের ওপেন ডিএনএস ইউজ করলাম। ওকে, দেন স্টার্ট আইপি আমি মনে করি আমাদের আইপি 3 থেকে শুরু হবে। সাবনেট মাস্ক এবং নাম্বার অফ ইউজার ম্যাক্সিমাম আমি মনে করি আমার ইউজার 100। ওকে, দেন সেভ। এই অথরাইজ ডিসিপি সার্ভার কনফিগারেশন ডান। এবার আমরা যেটা ফেক ডিসিপি সার্ভার সেটা কনফিগার করব। এখানে দেওয়া আছে 20 নেটওয়ার্কের। সো আমরা প্রথমে আইপি সেট আপ করবো 192.168.20.2 এবং গেটওয়ে দিব 192.168.20.1। ওকে, দেন সার্ভিসে যাব। সার্ভিস থেকে ডিসিপি সার্ভিসটা আমরা অন করব। এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে দিব। ডিফল্ট গেটওয়ে হলো আমাদের 20.1 এবং ডিএনএস আমি গুগলের ওপেন ডিএনএস ইউজ করলাম এবং আইপি আমি মনে করি ওকে আমাদের 150 নাম্বার অফ ইউজার এবং এখানে স্টার্ট আইপি 5 থেকে শুরু হবে। দেন সেভ। ওকে, আমাদের আইপি এবং ডিসিপি সার্ভার কনফিগারেশন ডান। এবার আমরা ক্লায়েন্ট থেকে অ্যাকচুয়ালি চেক করব যে এই ক্লায়েন্টগুলো আমাদের আইপি পায় কিনা। সো এখানে আমরা ক্লায়েন্টে যাব, ডেস্কটপ আইপি ডিসিপি মোড করে দিই। ওকে, 10.4 মানে আমাদের অথরাইজ যে ডিসিপি সার্ভার এই ডিসিপি সার্ভার থেকে আইপি পেয়েছে। এটাতে যদি আমরা চেক করি ডেস্কটপ আইপি ডিসিপি করে দেব। ওকে, এখানে দেখেন 20.8। ওকে, এটা কিন্তু আনঅথরাইজ। আমাদের সিস্টেমে দুইটা সার্ভার রান হওয়ার কারণে একটা পেয়েছে অথরাইজ আর একটা আনঅথরাইজ আইপি পেয়েছে এবং আরেকটা যদি চেক করি আমরা ডেস্কটপ আইপি ডিসিপি, দেখেন এটা অথরাইজ সার্ভার থেকে পেয়েছে। সো আমি চাচ্ছি না আমাদের সকল আইপি এই অথরাইজ সার্ভার থেকে পাবে, আমরা তার জন্য ডিসিপি স্নুপিং কনফিগারেশন করব। সো স্টেপ 3 এখন আমরা ভিলেন ক্রিয়েট করব এবং সমস্ত পোর্টগুলা ওই ভিলেনের আন্ডারে অ্যাসাইন করব। সুইচে ক্লিক করব, সিএলআইতে যাব এবং এনাবেল করব। আমরা প্রথমে চেক করে নেব ভিলেন ক্রিয়েট করা আছে কিনা, শো ভিলেন।
সো এখানে দেখতে পাচ্ছেন একটা বিলেন বাই ডিফল্ট যে বিলেন সেটা ক্রিয়েট করা আছে, বাট আমাদেরকে এখানে বিলেন ক্রিয়েট করে নিতে হবে বিকজ বিলেন 1 হলো ডিফল্ট বিলেন। সো আমরা বিলেন 2 ক্রিয়েট করব, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, বিলেন 2। ওকে, এবার আমাদের বিলেন 2 এর আন্ডারে আমাদের এই সমস্ত পোর্টগুলো অ্যাসাইন করব 1 থেকে 24 পর্যন্ত। সো আমরা এখানে ইন্টারফেস রেঞ্জ কমান্ডটা ইউজ করব, এক্সিট ইন্টারফেস রেঞ্জ কমান্ডটা ইউজ করব F0/1 থেকে 24 পর্যন্ত। দেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিব অ্যান্ড সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন হলো আমাদের 2। ওকে, আমাদের কনফিগারেশন স্টেপ 3rd ডান। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে দিব যেগুলো আনইউজড পোর্ট। আমাদের পোর্ট ইউজ করা হয়েছে 1, 2, 3, 4 এবং 5, তার মানে 6 থেকে 24 পর্যন্ত এগুলো হলো আমাদের আনইউজড পোর্ট। সো এগেইন আমরা ইন্টারফেস রেঞ্জ কমান্ডটা ইউজ করে 6 থেকে 24 পর্যন্ত আমরা এই পোর্টগুলো আমরা শাট ডাউন করে দেবো বিকজ অফ সুইচের পোর্টগুলো বাই ডিফল্ট অন থাকে। সো যে কেউ প্লাগ করলে কিন্তু সে কানেক্ট হয়ে যাবে, যার কারণে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি এগুলো শাট ডাউন করে দিলাম। যে অ্যাডমিনিস্ট্রেটর, যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে, সে ম্যানুয়ালি প্রত্যেকটা পোর্ট অন করতে হবে আবার নো শাট ডাউন দিয়ে। দ্যাটস ওয়াই এবার আমরা এই ডিএসসিপি স্নুপিং এনাবেল করব গ্লোবালি। সো সুইচে যাব, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আসব, দেন আইপি ডিএসসিপি স্নুপিং। ওকে, ডিএসসিপি স্নুপিং গ্লোবালি এনাবেল করলাম। দেন কনফিগারেশন স্টেপ 6 এনাবল ডিএসসিপি স্নুপিং অন বিলেন। আমরা এবার বিলেনে ডিএসসিপি স্নুপিং এনাবেল করব। আইপি ডিএসসিপি স্নুপিং সেম কমান্ড, এখানে বিলেন, আমরা বিলেন নাম্বার দেব, আমাদের বিলেন হলো 2। ওকে, আমাদের কনফিগারেশন স্টেপ 6 ডান। এবার আমরা F0/1 এই যে আমাদের অথরাইজড ডিএসসিপি সার্ভার যেই পোর্ট দিয়ে কানেক্টেড, এটাকে আমরা ট্রাস্টেড পোর্ট করব বিকজ অফ আপনি যখন এই ডিএসসিপি স্নুপিং কমান্ডটা দিলেন তার মানে সকল পোর্ট আনট্রাস্টেড হয়ে গেছে বাই ডিফল্ট। সো আমরা এখন F0/1 কে শুধু ট্রাস্টেড করব। INT F0/1 এটাকে আমরা আইপি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট। এখন আর 20 নেটওয়ার্কের কোনো আইপি আমার এই ডিএসসিপি ক্লায়েন্টে পাবে না। এবার আমরা চেক করব। সো আমাদের ক্লায়েন্টে যাব, এগেইন আমরা আবারও ডিএসসিপি মুড করে দেব। ওকে, দেখেন এখন কিন্তু 10 ডট আমাদের যে অথরাইজড নেটওয়ার্ক সেখান থেকে আইপি পাচ্ছে। সেম আমরা এখানেও যদি করি স্ট্যাটিক ডিএসসিপি, ওকে 10 নেটওয়ার্ক আইপি পাচ্ছে, এই 20 নেটওয়ার্ক কিন্তু আর পাবে না বিকজ অফ F0/2 কিন্তু আনট্রাস্টেড পোর্ট। এখানেও যদি চেক করি ডিএসসিপি, ওকে 10 নেটওয়ার্কের পাচ্ছে। আমরা যদি এখানে আরেকটা ক্লায়েন্ট নিলাম এবং আমি কানেকশান দিলাম, ওকে এই F0/6 কে কিন্তু এখন ম্যানুয়ালি আমরা নো শাটডাউন করে দিতে হবে বিকজ অফ আমি কিন্তু সকল পোর্টকে শাটডাউন করে দিয়েছিলাম। INT F0/6, দেন আমরা এখন নো শাটডাউন দেব। দেন আমরা এই ল্যাপটপকে ডিএসসিপি মোড করে দেব, ডেস্কটপ আইপি ডিএসসিপি। সেখানে একটু সময় নেবে 50 সেকেন্ডের মতো। ওকে, আমাদের পোর্ট গ্রিন হয়ে গেছে। আমরা আবারও চেক করি স্ট্যাটিক থেকে ডিএসসিপি, দেখেন 10 নেটওয়ার্কের, এখন আর কিন্তু 20 নেটওয়ার্কের কোনো আইপি এই আমার টপোলজিতে আমার নেটওয়ার্কে প্রবেশ করবে না বিকজ অফ আমাদের অথরাইজ ট্রাস্টেড পোর্ট অনলি F0/1। ইটস ভেরি ইজি। আপনারা এতক্ষণ দেখলেন কীভাবে আমরা ডিএসসিপি স্নুপিং প্রোটেক্ট করতে পারি। And thank you for watching this video. See you next video, and if you like my video, please like, share and subscribe my channel. Thank you.